কখনো তালি বাজে না। সংসার করার ইচ্ছে থাকলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। আমার 34 বছরের সংসার, আমি অনেক নির্যাতিত নিপীড়িত হয়েই তো আমি আজকে এখানে আসছি। আমার জামাই তো আমাকে 9টার পর বাড়ি থাকতে দেয় না, বাট আমি যুদ্ধ করে এখানে আসছি। আমি কিন্তু অনেক প্রতিবন্ধকতা গণ্ডি পার হয়ে আজকে আমি এখানে আসছি। আমাদের ঘরের বউটাকে ভালো আসছে বলতে পারবেন? বলতে পারবেন না বউকে হাত দিয়ে ভালো আছে। নিশ্চয় তাকে হয়তো কাপড়ের সাজা দিচ্ছেন, খাবারের সাজা দিচ্ছেন, মেকআপের সাজা দিচ্ছেন, বা বউটা লিপস্টিক দিলে আপনাদের পছন্দ হচ্ছে না, তাই না? ওগুলো নিয়ে তো আমরা প্রতিবাদ করি সবসময়। আপনাকে সবকটা পুরুষ ভালো বর্ষাকে তো আমি গত 3 মাস যাবত মেন্টাল সাপোর্ট দিয়েই আসছি। বর্ষাকে জিজ্ঞেস করেন, বর্ষা তো আমার সাথেই, ওর সাথে ঘুমাইছে একদিন। তোমার সাথে ঘুমাইছে না? ওর সাথে ঘুমাইছে, আমার সাথে আছে, আমার সাথে সারাক্ষণ আমার সাথে থাকে। ওকে তো মানুষের মানে ওকে খাওয়াচ্ছি। আমি বললাম না হেলেন্স গেছে, ওকে বলছি ডিম এনে দাও, 2 দিন 3 দিন 4 দিন না খাওয়াও, ঝগড়া করতেছে। আমি অবশ্যই নারীদের পাশে, সবসময় আমি নারীদের পাশে ছিলাম, কারণ পুরুষ শাসিত সমাজ তো আমাদের। আমি তো নারীদের পাশেই থাকবো, এটা তো মানে হ্যাঁ। পরে মামলা হওয়ার আগেও বলছি, বর্ষা তখন ছিল, বর্ষার সামনে আমি ফোন করছি, আমি বলছি ভাই আরেকবার করো, সংসারটা দেখো, চেষ্টা করো। তখন ও বলছে যে আপা সমস্যা নেই, ও যদি আমাকে জেলে পাঠাক, আমাকে মামলা দেখ, আমি তুমি তো শেষ হয়ে যাবো ভাই, তোমার লাইফটা কিন্তু শেষ হয়ে যাবে। বর্ষার সামনেই, বর্ষারে ছাড়া আমি কোনোদিন একটা সিঙ্গেল কল আমি রাসেলকে দেইনি। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। কারণ রাসেল বর্ষা যখন এসে আমার কাছে কান্নাকাটি করে, তখন আমার খুব খারাপ লাগে। তখন বর্ষাকে পাশে রেখে আমি ফোনটা দিই, আমি স্পিকার দিই না। আমি বলছি না, বর্ষা যেহেতু টাকট করতে পারে, আমার ভয় লাগে। হ্যাঁ, আমি স্পিকার দিলাম না, আমি আমি কারো লাইফ নষ্ট করতে পারবো না, আমি কথা বলি। পরে সবসময় রাসেল নেগেটিভই বলছে না আমি সংসার করবো না। আমাকে মানে বর্ষা বলছে, রাসেল বলে নাই। বরং রাসেল গতকালকে আমাকে একটা দিছে, SMS দিছে যে আপা আপনার হেলেন্সের মালগুলি, আমার তো করোনার সময় আমার বন্ধ, আমি ঝামেলায় ছিলাম, মোট 4 বছর যাবত আমার দোকানটা বন্ধ। তো বলছে এই মালগুলি আপনি বর্ষাকে দিয়ে লাইভ টাইপ করায় সেল করে দেন আপা, ওকে যে লাইভ করলে আপনার জিনিসটা সেল হয়ে যাবে। পরশুদিন বর্ষা গতকালকে বলছে রাসেল আমাকে। অ্যাকচুয়ালি ওরা অনলাইনে অনেক জনপ্রিয় বলেই ওরা অনলাইনে এগুলি প্রকাশ করছে, বাট এগুলি ঘরে ঘরের সমস্যা। প্রতিটি ঘরেই কিন্তু এই ঘটনা ঘটতেছে, প্রতিটি ঘরেই সংসার ভাঙার ঘটনা আছে, প্রতিটি ঘরেই কিন্তু তার বউয়ের সাথে তার হাজব্যান্ডের মিল নেই। অনেকে তো মানে ফেসবুকই ব্যবহার করে না। আপনি 99% ঘরে যেয়ে দেখবেন ঘরের মধ্যে সমস্যা, কিন্তু তারা ফেসবুকে এসে বলতেছে না। আমার ঘর যে ভালো তা কিন্তু আমি বলবো না, আমার ঘরেও সমস্যা থাকতে পারে, আমার নিজেরও সমস্যা থাকতে পারে, বাট এগুলো এগুলো ফেসবুকে সব বলার কিছু না। আপনারা জানেন যে আমার সাথে যে ঘটনা ঘটেছে একের পর এক, আমি মিডিয়া কুয়ের শিকার হয়েছি। আমি কিন্তু আজ পর্যন্ত মুখ খুলি না, খুলছি। আমি এখনও বোবা। আমাকে টাউট বানাইছে, বা আমাদের ব্যবসায়ী বানাইছে, চিটার বানাইছে, বাটপার বানাইছে, আমি কিন্তু এখনও কিন্তু আমি মুখ খুলি নাই, বোবা হয়ে আছে। কারণ আমরা চাই না যে আমাদের কথাগুলো সমাজ জানুক, সমাজের মানুষগুলি জানুক, চাই না। সব কথা সবাইকে বলতে হয় না, ঠিক আছে? আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের ব্যবসা, আমাকে তো ফেসবুক ব্যবহার করাই নিষেধ করে দিয়েছিল। বলছে ফেসবুক ব্যবহার করার দরকার থেকে, আপনার মতো বড় বড় ব্যবসায়ী ফেসবুক ব্যবহার করে না। তা আমি বুঝছি ফেসবুক আমার হচ্ছে এটাকে বিনোদনের মানে একটা মাধ্যম। আমি ফেসবুক সবাইকে দেখতে পাই, সবার ঘটনা জানতে পারি, বা আমার কথাগুলি আমি প্রকাশ করতে পারি। কিন্তু ফেসবুক আসলে কল্যাণ এবং অকল্যাণ দুটাই কিন্তু আছে, ঠিক আছে? কল্যাণ অকল্যাণ দুটাই আছে। সো ফেসবুকে আসলে এগুলি বলার আমি মনে করি এটা না। আমি জানি না সে কোথায়, আমি আজকে যোগাযোগ হয়নি আমার, কালকে পর্যন্ত যোগাযোগ হয়েছিল। ওকে বলছি তুমি কিন্তু অনেক কটা মামলা খাওয়া ভাই, তুমি সাবধান হও, ওটা বলছি আমি। তুমি এখনও সময় আছে, তুমি বর্ষার সাথে ও বর্ষাও বলছে আপা তোমার কথাই যেতে ও শোনে নাই, আমি এখন লিগাল অ্যাকশনে যাবো। আমি আচ্ছা ঠিক আছে যাও বলি। আচ্ছা, আর রাসেল প্রতিবাদী ঠিক আছে। আমাকে যখন প্রথমবার আমার সাথে মিডিয়া কুয়ের শিকার হয়েছিলাম, তখনও রাসেল আমাকে নিয়ে কথা বলেছিল যে আমি হাজার হাজার অভিভাবক, হাজার হাজার শ্রমিকের অভিভাবক, আমার উপরে যে নির্যাতনটা হচ্ছে এটা মোটেও ভালো হচ্ছে না। তখন তাকে আবার ডিবিতে নিয়ে নাকি বলছিল যে আমার আঙ্গুলগুলি কেটে দেন, আমি এই ডিলিট করবো না এই পোস্ট, মানে ওকে ডিলিট করার জন্য বলছিল পোস্টটা। সো আমার জন্য প্রতিবাদ করেছিল। ওইখান থেকে আসলে ওর প্রতি আমার একটা সফট করে দেন, আমার জন্য ও প্রতিবাদ করেছিল। আমার নীতিটা, নেচারটা, চরিত্রটা হচ্ছে আমার জন্য যে একটু 1 ফোঁটা রক্ত দেবে তাকে আমি 10 ফোঁটা রক্ত দেই, ঠিক আছে? দেখেন আপনারা, আমার 450-500 সাংবাদিক সারা বাংলাদেশ ব্যাপী, তোমরা তো সবাই জানো না? আমাকে একটা সাংবাদিক আমার নামে প্রতারণা মামলা দিয়েছে 52,000 টাকার। আমার একটা বডিগার্ডের বেতন হতো 60,000 টাকা। তাই 52,000 টাকার মামলা কীভাবে খাই? সেই সাংবাদিককে ধরে নিয়ে আসছে, ধরেই না মামলা দিচ্ছে, ঠিক আছে? বাকি 450 সাংবাদিক তো মামলা দেয়নি আমাকে, তারা তো এখনও অপেক্ষা আছে যথাযথ কাজ করবে। সো ডিপেন্ডস, হ্যাঁ, সম্পর্কটা হচ্ছে ডিপেন্ডস, ঠিক আছে? তো আমি রাসেলকে ভালোবাসি, বর্ষাকে রাসেলকে ভালোবাসতাম বাসি। আমি আসলে আমি জানি না, আমি একজন নারী উদ্যোক্তা, সমাজের অনেক নারী আমাকে দেখে হয়তো অনুসরণ করে।
তবে আমি একটা কথা শেষমেশ বলবো, আমি যখন জেল থেকে বেরোচ্ছি আমার ছেলে বলছি সব কটা ক্লাব আমার নামে লিখে দাও, আমি তোমাকে কোনো ক্লাবে মেম্বার থাকা দরকার নেই। পরে আমি বলছি আমার একটা সোশ্যাল স্টেটাস, এটা আমি সব ক্লাব তোমাকে দিব না। দিছি 2-1টা দিছি, আমি ভোট ক্লাব দেই নেই বা গুলশান ক্লাব দেই না, ওরা সবাই গুলশান ক্লাবের মেম্বার। তো সব মিলে আসলে না মেয়েদের আসলে না অনেক নির্যাতন শিকার হতে হয়, অনেক প্রতিবন্ধকতা। আপনাদের ঘরে আপনারা যে এতগুলি পুরুষ আছেন আপনাদের পারবেন ভালো, সবাই তো তোমরা ছোট ভাই আমার, বলতে পারো তোমরা ভালো বলো। আমার জামাই আমাকে মানে নাই, ঠিক আছে। আমার ঘর এমনও হয়েছে 60-70 ইঞ্চি টেলিভিশন আমি এক ধাক্কা ভেঙে ফেলাইছি, বিশাল শোকেস বড়া শোকেস ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, মানে ভেঙে ফেলছি মেজাজ খারাপ হলে। তখন হয়তো আমার জামাই মাথার মধ্যে একটা থাপ্পড় দেওয়া, ঠান্ডা হও ঠান্ডা হও। হয়তো অনেক সময় মানুষের কাজ করতে করতে মেজাজ খারাপ থাকে। সো আসলে স্যাক্রিফাইস ইজ দ্য, আমি মনে করি আর কি, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইন দ্য বাংলা মানে ওয়ার্ল্ড। একটা মানুষ যে অনেস্ট হয় তার পিছনে যত ষড়যন্ত্রই থাকুক, হ্যাঁ অনেস্টি হচ্ছে মূল সম্পদ। আমি অনেস্ট থাকলে আমাকে কেউ ঠকাতে পারবে না, কেউ ষড়যন্ত্র করে আমাকে ঘায়েল করতে পারবে না।